গুম। ছোট্ট এই শব্দের মধ্যেই রয়েছে রাজ্যের ভয়াবহতা। যে বা যারা এর শিকার হয়েছেন কেবল তারাই জানেন কতটা ভয়ঙ্কর আর আতঙ্কের ছিল সেই সব দিনগুলো। ছোট্ট একটি অন্ধকার প্রকোষ্ঠে প্রতিটা মুহূর্ত যেন ছিল অনন্ত সময়, যার শুরু আছে কিন্তু শেষ নেই। যে যন্ত্রণার অনুভূতি কাউকে বোঝানো যাবে না কোনোদিন। যারা ফিরেছেন তাদের বর্ণনা ঠিক এমন হলেও যারা ফিরতে পারেননি তাদের কাছ থেকে তো জানা হলো না কতটা নির্মমতা আর নিপীড়নে পরপারে পাড়ি জমিয়েছেন সেই সব হতভাগ্যরা। আসছে আন্তর্জাতিক গুম সপ্তাহ। চলতি সপ্তাহেই গুম সপ্তাহ বা ইন্টারন্যাশনাল উইক অফ ডিসঅ্যাপিয়ার্ড পালিত হচ্ছে বিশ্বব্যাপী। 1981 সালে লাতিন আমেরিকার মানবাধিকার সংস্থা ফ্রিডিফাম যার সূচনা করে। সংশ্লিষ্টরা বলছেন হাসিনার পতনের অন্যতম কারণ ছিল এই গুম, যা নিয়ে সজাগ সরব ছিল আন্তর্জাতিক সংস্থাগুলো। 24-এর বিপ্লবের বড় একটি অংশ জুড়েই ছিল হাসিনার গুমের প্রভাব জনগণের মধ্যে, যা দীর্ঘদিন ধরেই বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে। এ বিষয়ে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া এক ফেসবুক পোস্টে বলেছেন, গুম কোনো ব্যক্তি নয়, একটি রাষ্ট্রীয় নীরবতা। এই নীরবতা ভাঙতে হবে, গুমের বিরুদ্ধে কথা বলতে হবে। 2009 থেকে 2024 সালের মার্চ মাস পর্যন্ত বাংলাদেশে প্রায় 666 জন গুম হয়েছেন। সংখ্যাটি আরও অনেক বড় উল্লেখ করে উপদেষ্টা আরও বলেন, চুপ করে থাকলে ইতিহাস ক্ষমা করবে না। গুমের বিরুদ্ধে কথা বলুন এখন। জেড নিউজ, ঢাকা।